আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। প্রিয় দেশবাসী, ইদানিং আমরা বাঙালি জাতি অর্থাৎ বাঙালিরা বিশ্বে যে প্রান্তে আছি না কেন, একটা জিনিস ফলো করতেছি যে সবাই মিলে আওয়ামী লীগ নিধন করে। অর্থাৎ যদি কেউ একটু স্বাধীনতার কথা বলেন, মুক্তিযোদ্ধার কথা বলেন, বাংলাদেশের কথা বলেন, বলে আওয়ামী লীগের দোসর, এ শেখ হাসিনার দোসর, এ জাতির জনকের দোসর, একে নিধন করো, এর বাড়িঘর জ্বালাই পোড়া দাও, ভাঙচুর করো, তাকে বাজারঘাটে উঠতে দেবে না, তার অর্থ সম্পদ লুট করো, তার দুইটা গরু থাক লাইনে জবাই করে খাইয়ে ফেলাও। এটা মনে তাদের একটা ফরজ কাজ। কিন্তু আমি বলবো 24শে জুলাইয়ের আগে এই যে বর্তমানে হাসনাত, সার্জিস সহ অন্যান্য যে সকল সমন্বয়করা আছে, তারা কিন্তু সবার আগে জয় বাংলা স্লোগান দিত। শেখ হাসিনাকে কিন্তু তারা মা বলে ডাকত। শেখ মুজিবারকে কিন্তু বাঙালি না, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বলে উপাধি দিয়েছে তারাই। আর যারা আমরা সাধারণ আছি, তারা কিন্তু রাজনীতির সাথে জড়িত ছিলাম না, তারা হয়তো কর্মব্যস্ততা ছিলাম। কিন্তু এই সার্জিস, হাসনাত সহ এখন বর্তমানে যে সকল সমন্বয়করা আছে, সবাই কিন্তু আওয়ামী লীগ ছিল, ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল। কিন্তু 24শে জুলাইয়ের পরে দুইটা দিক বাক হয়ে গেছে। একটা হলো আওয়ামী লীগ, একটা হলো সমন্বয়ক। এটা করে কি হলো, সার্জিস, হাসনাতরা বলতেছে বা অন্যান্য সমন্বয়করা বলতেছে আওয়ামী লীগ নিধন করো, বাড়িঘর জ্বালাই পড়ায় দাও। কিন্তু এই সমন্বয়করাই কিন্তু আওয়ামী লীগের সপক্ষের লোক ছিল। মিটিং, মিছিল, বিভিন্ন সভায়, অনুষ্ঠান, তাছাড়া অন্যান্য সকল সুবিধা আওয়ামী লীগ থেকে পেয়েছে। বর্তমানে যারা আওয়ামী লীগ, তারা কিন্তু এটা পায় নাই। কিন্তু আমি একটা কথা বলবো, জ্বালাও পোড়াও যদি করতেই হয়, বর্তমানে প্রত্যেক সমন্বয়কের বাড়িঘর আগে জ্বালাই পোড়াই করতে হবে, তাহলে আওয়ামী লীগ নিধন হবে। কারণ প্রত্যেকটা সমন্বয়কে ছিল আওয়ামী লীগ, সুবিধাবাদী আওয়ামী লীগ। অর্থাৎ যে দল যখন ক্ষমতায় সে দলের হাল ধরা। তাহলে সার্জিস, হাসনাত কত মিটিং মিছিল আছে আওয়ামী লীগের সপক্ষে শেখ হাসিনার সাথে, কিন্তু তারা আজকে সমন্বয় হয়ে গেছে। কিন্তু আপনি আমি অন্যান্য যারা আছে গ্রামে গঞ্জে ছিল, যারা প্রকাশ্যে জুলাইয়ে বিপ্লবের সামনের সারিতে বসে নেতৃত্ব দেয়নি, তাদেরকে আওয়ামী লীগ উপাধি দিয়ে তাদের অর্থ সম্পদ বর্তমান সমন্বয়কের অধিকাংশই লুটপাট করতেছে, তাদের বাড়িঘর ভাঙচুর করতেছে, জ্বালাই পোড়াই দিচ্ছে। কিন্তু আমি একটা জিনিস বলবো, বর্তমান প্রজন্মে যারা আছে, অর্থাৎ 40-এর নিচে যে শ্রেণীর লোকজন আছে বা ছেলেরা আছে, ছাত্র রাজনীতিবিদ আছে, তারা 99% হচ্ছে আওয়ামী লীগ ছিল। বর্তমান সমন্বয়কের 100% ছিল আওয়ামী লীগ। কিন্তু তারা জুলাই যোদ্ধার পরে, জুলাই বিদ্রোহের পরে তারা হয়ে গেছে সমন্বয়ক। কারণ তারা ওই আওয়ামী লীগের সময় ফয়দা লুটছে, আওয়ামী মিলি বলে এখনও তারা ফয়দা লুটতেছে। আর 40-এর উপরে কিছু সংখ্যক ময়মুরব্বী আছে যারা অন্যান্য দল করত, জামাত ইসলাম, বিএনপি সহ অন্যান্য দল করত। কিন্তু 40-এর নিচের শতকরা 99% লোক আওয়ামী লীগের সপক্ষে লোক ছিল। তাহলে যদি আওয়ামী লীগকে নিধন করতে হয়, প্রত্যেক সমন্বয়কের বাড়িঘর আগে ভাঙচুর করতে হবে। কারণ এই সমন্বয়করা ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। হাসনাত, সার্জিসের বাড়িঘর ভাঙচুর করেন। বাংলাদেশে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তারপরে হলো গিয়া ব্যারিস্টার সুমন, যতবার শেখ হাসিনা, শেখ মুজিব আওয়ামী লীগের নাম মুখে না নিয়েছে, হাসনাত, সার্জিস তার চেয়ে শতগুণ বেশি নিয়েছে। জয় বাংলা, শেখ হাসিনা, শেখ মুজিবের নাম তারা বেশি নিয়েছে আওয়ামী লীগের নাম। শেখ হাসিনাকে তারা যতবার মা না ডাকছে, হ্যাঁ, নিজের আপন মায়েরও তারা অতবার মা ডাকে নাই। কিন্তু আজকে তারা আওয়ামী লীগ, তাদের কাছে আওয়ামী লীগ পুরো ঘোর বিরোধী হয়ে গেল। আবার দেখবেন, এই বাংলাদেশ যেহেতু রাজনীতি গণতান্ত্রিক, আর পৃথিবীটা যেহেতু গোল, কোনো না কোনো একদিন এই রাজনীতি পল্টি লইবে। তারা আবার কিন্তু যে দল ক্ষমতা আসবে, ওই দলের সামনে সারি থেকে মিছিল শুরু করবে। অতএব আমি বলবো, এই সুবিধাবাদী রাজনীতিবিদদের কাছ থেকে আপনারা সবাই সতর্ক থাকুন। আর যদি আওয়ামী লীগ নিধনই করতে হয়, হাসনাত, সার্জিস সহ সমন্বয়কদের বাড়িঘর আগে জ্বালাই পোড়াই দেন, তাদেরকে জেলে ঢুকান। ধন্যবাদ সবাইকে।